আমরা চাই এবং আমরা বিশ্বাস করি এই দেশে আবারও জুলাই নেমে আসবে, বীর চট্টলা আবার ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হবে। 5 আগস্টের মতো বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে। তারা পুলিশের সংস্কার চাইবে, তারা তাদের ভাইদের খুনিদের বিচার চাইবে। আমরা চাই এবং আমরা বিশ্বাস করি এই দেশে আবারও জুলাই নেমে আসবে, বীর চট্টলা আবার ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হবে। 5 আগস্টের মতো বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে। তারা পুলিশের সংস্কার চাইবে, তারা তাদের ভাইদের খুনিদের বিচার চাইবে। তারা মা হারা, যারা যেই মা তার সন্তানকে হারিয়েছে সেই সন্তান হত্যার বিচার চাইবে। আমরা দেখেছি গতকাল আমাদের যে দাবি ছিল পটিয়াতে আমাদের সহযোদ্ধাদের উপর পটিয়ার ওসি কর্তৃক আমাদের সহযোদ্ধাদেরকে হামলা করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে। আমরা দাবি জানিয়েছিলাম সেই ওসিকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, কিন্তু আমরা দেখেছি প্রশাসন আমাদের সাথে প্রহসন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই পটিয়ার ওসিকে স্থায়ীভাবে অপসারণ পূর্বক তারে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি আমাদের উপর কিভাবে পুলিশ গুলি চালিয়েছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল এই পুলিশকে দৃশ্যমান সংস্কারের মুখোমুখি করা, এবং যারা যেই পুলিশ সদস্যরা আমাদের জুলাই অভ্যুত্থানে গুলি করেছে, হামলার সাথে সংশ্লিষ্ট ছিল, যে পুলিশ সদস্যদের গুলিতে আমাদের মায়েদের বুক কালি হয়েছে, সেই পুলিশ সদস্যদেরকে শাস্তির মুখোমুখি করা। কিন্তু আমরা পরিষ্কারভাবেই দেখতে পেয়েছি সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাই নাই। এটা তারা তাদের দায়বদ্ধতা মনে করে নাই। আমরা সেই জায়গা থেকে তাদেরকে ধিক্কার জানাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র বদলি খেলা করেই পুলিশ সংস্কার সম্ভব নয়। আমরা দেখেছি বিগত 15 বছর যারা হাসিনার আমলে ওসি হয়েছে তারা হাসিনার পাঁচাটা গোলাম ছিল। তাদের বর্তমানে দায়িত্বে থাকার কোনো প্রয়োজনীয়তা আমরা মনে করি না, বরং তাদেরকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই পুলিশকে মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমূল সংস্কারের মুখোমুখি করতে হবে, এবং সেটার জন্য দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের পটিয়াতে যারা সহযোদ্ধা রয়েছে তাদের মধ্যে অনেকে এখনো আহত, হসপিটালে কাতরাচ্ছে। প্রিয় সহযোদ্ধা, আমরা আজকে চট্টলার এই বীর চট্টলার এই ক্যান্টনমেন্ট খ্যাত 16 শহর থেকে পুলিশ সংস্কার আন্দোলনের ঘোষণা করছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ পুলিশের সংস্কার কাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুলিশ সংস্কার আন্দোলন চলবে। আমরা বিশ্বাস রাখি যারা পুলিশে রয়েছেন, যে সকল পুলিশ সদস্যরা পুলিশে চাকরিরত রয়েছেন, আপনারা অনেকেই পুলিশের সংস্কার চান। আমরা চাইব আপনারা আমাদের ভাই, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আসবেন। আপনাদের জায়গা থেকে আপনারা আমাদেরকে সংহতি জানাবেন এবং পুলিশের সংস্কার কাজের অগ্রগতির জন্য আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন। এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা এদেশের মানুষের দাবি, এটা এদেশের প্রত্যেকটা পুলিশ সদস্যদের দাবি। আমরা সবাই একসাথে থাকব এবং পুলিশের সংস্কার সহ বিপ্লবের বাকি সব কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ।